প্রথম, কারোরটা আল্লাহ নির্বাচিত করেননি। আমাদেরকে আল্লাহ বাছাই করে করে নির্বাচিত করেছেন নির্বাচনের মাধ্যমে। শত শত নবীর উম্মতের আশা ছিল, লাইনে ছিল, আল্লাহ কাউকে এই লাইনে দেননি। আমাদেরকে নির্বাচিত করেছেন নির্বাচনের মাধ্যমে। অথচ 15.5 বছরে এই সিস্টেমটাই উনি ভেঙে দিয়েছিল। ফরহাদ ভাই বলছিলেন না যে কোনো নির্বাচনই হয়নি। হ্যাঁ, এইটাই, কোনো নির্বাচন হয়নি, খালি নাম কাওয়াজতে দেখানোর জন্য শুধু রাষ্ট্রের টাকাগুলো খরচ করিস। এই জন্য আমার মনে হয় বানানো নির্বাচন কমিশন যেগুলো ছিল প্রত্যেকটার আইনের আওতায় এনে শাস্তি দেওয়া দরকার। এগুলো সব জালেমদের দোসর। আল্লাহ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেন, আর আপনি সিস্টেমটা ভেঙে দিলেন। কে মামার বাড়ির আবদার পেয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন পাশ করে বসে আছে, আর আমাকে ঘাস কাটছে। আর বাকি যে অবস্থা দেখলাম রাতে, উনি দিনেরটা আগে করে ফেলেছে। আমার সাথে যে ওসি সাহেব জেলখানায় ছিল, ওসি মোয়াজ্জেম, ওই যে নুসরাত হত্যা মামলার ফেনীর, নাম শোনেননি? 8 বছর জেল হয়েছিল, আমার সাথে ছিল। আমারে বলতো মাঝে মাঝে, হুজুর এই যে নির্বাচন গেল, এই নির্বাচনে একেবারে ফজরের আজানের আগ পর্যন্ত আমরা সব আল্লাহর নাম নিয়ে কাজ করেছি। একেবারে সব শেষ করে গোসল করলাম, ওযু করলাম, এরপরে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম, কারণ কাজ সব সেরে দিয়েছি। আমি বলেছিলাম, আপনার এই নামাজ, এই রোজা, এই যে আপনি এখন ভালো মানুষ হওয়ার যে বেশ ধরেছেন, বিশ্বাস করেন আপনি মানুষের অধিকার নষ্ট করেছেন। আমার মতো হাজার লক্ষ হামজা এভাবে রায় দেওয়ার কথা ছিল, নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করার কথা ছিল। অথচ আপনি এটা না করে আল্লাহর নাম নিয়ে সব অবৈধ কাজ আপনি বৈধ করে চালিয়ে দিয়েছেন। প্রশাসনের যে মানুষগুলো অন্তত এই জালেমকে টিকিয়ে রাখার জন্য এই পথ বেছে নিয়েছিল, তাদেরা যেন এই চেয়ারে আর বসতে না পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তাদের যে 9টা দফা, যে তারা সংস্কার চায়, যেখানে বসে বসে এই 15.5 বছর দুর্নীতির আঁকড়া বানিয়েছেন, জুলুম নির্যাতনের একেবারে শেষ পর্যায়ে পৌঁছিয়ে গেছেন, এই চেয়ারে বসে থাকার যোগ্যতা এখন আর আপনার নেই। আমরা চাই এই 1628টা যে চেয়ার, একটা চেয়ারেও যেন কোনো জালেম আর বসে না থাকে। সবগুলোর সংস্কার চাই। এক কথা বলেন না কেন? সুতরাং যিনি দায়িত্বে আছেন, আমরা বারবার আহ্বান জানাচ্ছি, সংস্কার করেন। খুব তাড়াতাড়ি এদেরকে এখান থেকে বিদায় করে, যারা এতদিন বৈষম্যের শিকার ছিল, ওএসডি হয়েছিল, তাদেরকে নিয়ে সে জায়গায় বসা। নির্বাচনের পরিবেশ তৈরি করে আবার জনগণের হাতে তুলে দিন। কথা বলেন না কেন? কারণ নির্বাচিত করেন আল্লাহ নির্বাচনের মাধ্যমে। এটা কোরআনে কারিমে ইজতিবা শব্দ আছে। এই সিস্টেমটা যারা নষ্ট করে দিয়েছিল, তাদেরকে আল্লাহ ছাড়বে কি করে? আপনি আল্লাহর বিধানে পরিবর্তন করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের উপরে চলতে গিয়ে এই যে নির্বাচিত যে মানুষগুলো, এই মানুষগুলো যদি দিনের উপরে চলতে যায়, ইসলামের উপরে, বাধা বিপত্তি যত আসবে, যত ঝামেলা ষড়যন্ত্র হবে, সব আমি আল্লাহ নিজে ওগুলো সরিয়ে দেব। এজন্য সত্য সত্যই যারা দিনের উপরে চলতে চায়, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যারা মা মন প্রাণ দিয়ে জান প্রাণ দিয়ে চেষ্টা চালায়, দেখবেন বিপদ আপদ মুসিবত আসলে এই মানুষগুলো ভেঙে পড়ে না, ঠিক দাঁড়িয়ে থাকে। এই কথা বলেন না? কারণ এগুলো দাঁড়িয়ে থাকার পেছনে যে ভূমিকা আছে, সে ভূমিকা কার? আমি নিজে কোনোদিন টিকে থাকা সম্ভব না। মুফতি জসিমউদ্দিন রহমানী বলে একজন আলেম ছিল আমাদের সামনের বিল্ডিং এ। ওনারা এত কঠিন অবস্থায় রেখেছিল, 3টা বছর এক ব্লকে রেখে কারোর সাথে কথা বলতে দেয়নি। কোনো কারারক্ষী পর্যন্ত ওনার সাথে ভয়ে কথা বলতো না। সূরার নাম বলেছিলাম সূরা শূরা। শূরা মানে পরামর্শ করা, শূরা মানে সংসদ। আমরা আবার চাই এই দেশে সংসদ কায়েম হোক। হ্যাঁ, কথা বলে না কেন? যেই সিস্টেমে কায়েম হওয়া দরকার, ওইটা যেন আবার স্বাভাবিক হয়ে যায়। আমার নিজের রায় আমি নিজে যেন দিতে পারি, সেই পরিবেশ যেন যদি তাড়াতাড়ি তৈরি হয়। যত দেরি হবে তত ষড়যন্ত্র বাড়বে। আপনি টের পাচ্ছেন বাস্তবতা? ওরা বসে আছে, কত রকমের চেষ্টা চালাচ্ছে আবার চট করে ঢুকে পড়ার জন্য। আপনি আসেন, চট করে ঢুকেন। আমার যে 3 বছর, আর ব্যারিস্টার আরমানের 8 বছর, আর এম ইলিয়াস আলী তো গেছে আল্লাহর কাছে। অন্তত আপনি আসলে আপনাকে আমরা 11 বছর আবার আয়না ঘরে রাখতে চাই। এরপরে বাকি যা করবেন। আমি যতটুকু বাস্তবতা বুঝেছি, আমার ওই ছোট মেয়ে যেটা 4 বছর এখন বয়স, ওই সময় ওর 1 বছর ছিল, ওর যে ঘৃণা, যে রাগ, এই নামটা শুনলে ও এমনি রেগে যায়।
ওকে কাজে যেন বুঝিয়েছে তো তোমার বাবাকে এভাবে বিনা কারণে এই 3টা বছর আটক করেছে যে এই নাম শুনলে ওর রাগ হয়ে যায়। আমার এই ছোট মেয়েটার যদি অবস্থা হয় বলেন তো ম্যাডামের কি অবস্থা হবে? সারা দেশের 18 কোটি মানুষও যদি তোমাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। 8টা বছর তার স্বামী ছাড়াও জানে না স্বামী বেঁচে আছে কিনা। আরে ভাই, আপনি যদি বলতেন যে মেরে ফেলেছি, তাহলে তো তার বউটা অন্য জায়গায় বিয়ে করতে পারতো। কথা বলে না কেন? এমন অবস্থায় রাখলেন যে অন্য জায়গায় সংসার করবে না। যদি দেখে যে 1 বছর পরে ফিরিয়েছে, তখন তার সন্তানগুলো কি হবে? কি অবস্থা তাদের পরিবারে গেছে। এরপরও মানুষ জালেমে সাফাই গায়। আমার তো মনে হয় যে মানুষগুলো বিবেক কুকুরে পোশাক করিস। আজকে থেকে সিদ্ধান্ত নেব সোরার আলোচনা শুনছে, পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের একেবারে সর্বোচ্চ চূড়া পর্যন্ত যেখানে যে কাজ আমরা করব, এখন থেকে পরামর্শের ভিত্তিতে করব। এটা ইবাদত। আপনি পরিবারে যদি স্ত্রীর সাথে বসে কোনো বিষয়ে পরামর্শ করে সিদ্ধান্ত আপনি নেন, কিন্তু পরামর্শ করেন পুরাটা সওয়াব, একেবারে লিখিত সওয়াব হবে। অথচ এটাকে মনে হয় এই স্ত্রী লোকের সাথে আর কি করব। ওর অনেক মর্যাদা পরিবারে, যা করবেন ওর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত আপনি নেবেন, কিন্তু পরামর্শের কারণে একটা সুন্নাত আদায় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর চাইতে কি আপনি বড় দামি মানুষ হয়ে গেছেন? তিনি যদি তার স্ত্রী খাদিজাতুল কুবরার সাথে পরামর্শ করে কাজ করতে পারে, আপনি কোথাকার কে? এই সমস্ত কাজগুলো করেছিলেন। এই জন্যই তার স্ত্রী মাঝে মাঝেই বলতেন, স্বামী ভয় পাবেন না, কারণ আপনার সাথে এই 15 বছরের সংসার জীবনে আমি 5টা জিনিস আপনার ভেতরে পেয়েছি। এখানে যারা স্বামী আছেন কারা হাত তোলেন তো দেখি। আন্দাজের হাত তুলেন না। স্বামীদের এখন 5টা কর্তব্য জীবনের সাথে মিলাবেন। যদি দেখেন হ্যাঁ আপনার ভেতরে 5টা আছে, তাহলে আপনি বুঝবেন আপনি ভালো স্বামী, আপনি নবীর উম্মতের আদর্শের উপরে আছেন। 1 নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে বলেছিলেন, হে আমার স্বামী, কাল্লা আল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদান। হে স্বামী, আপনি ওহী পাওয়ার পরে এসে বলছেন আমি ভয় পেয়েছি, আমার জীবনের উপরে আশঙ্কা হচ্ছে, না জানি আমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা, আমারে ঢেকে দেন। না, কোনো ভয় নেই। আল্লাহর কসম, আপনাকে আল্লাহ অপদস্থ অপমান বেইজ্জতি করবে না, কোনো কিছু দিয়ে আপনাকে আল্লাহ ভয় দেখাবে না, কারণ আপনি এই দুনিয়ায় 5টা কাজ করেন। ও বাংলার স্বামীরা দেখেন তো, আপনি মিলান। হযরতে খাদিজা তার স্বামীকে 1 নম্বরে বলেছে, স্বামী আমার, আপনার ভয় নেই কারণ ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি রক্তের সম্পর্কগুলো দুনিয়ায় ঠিক রাখেন। আজ বাংলাদেশে আজ হাজারো নবীর উম্মত দাবিদার, রক্তের সম্পর্ক ঠিক নেই এমন মুসলমান নেই। নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, নিজের বোনের সাথে সম্পর্ক নেই, অথচ এই 2টার সাথে সম্পর্ক কিসের? রক্তের। বলেন এই যে রেহেম শব্দটা হাদিসের ভাষা। রেহেম মানে যেখানে মায়ের বাচ্চা থাকে, বাচ্চা দানি। আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি জগৎ শেষ করলেন, তখন এই রেহেম আল্লাহর কোমর চেপে ধরেছিল। ডাক দিয়ে বলে, মাবুদ, আমার ব্যাপারে তো তুমি কিছু বললে না, আমার ব্যাপারে কিছু বলো। রাব্বুল আলামিন বলেন, রেহেম, তোমার ব্যাপারে আমার ফতোয়া হচ্ছে, দুনিয়ার ময়দানে যারা তোমার সাথে সম্পর্কটা ঠিক রাখবে, আমি তাদের সাথে সম্পর্ক রাখবো, আর যারা তোমার সাথে সম্পর্ক রাখবে না, আমার সাথেও তাদের কোনো সম্পর্ক নেই। টাঙ্গাইলবাসী, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, কিন্তু রক্তের সম্পর্ক যাদের সাথে, এগুলো যদি দুনিয়ার কোনো স্বার্থের কারণে নষ্ট করেন, আপনার সাথে সম্পর্ক কাট করে দেবে কে? এটা দেশে আছে না নেই? আপন বোন, গরিব মানুষ বলে কোনোদিন ওর বাড়িতে যায় না, অথচ ধর্ম বোন পাতিয়েছে, সে ঢাকায় প্রতি মাসে 3 বার যায়। আপনার ওই ধর্ম বোন যদি মাসে 3 বার যাওয়ার অধিকার রাখে, আপন বোন তো মাসে 10 বার যাওয়ার অধিকার রাখে। কথা বলে না কেন? এ সম্পর্ক আমাদের ভেতরে এখন ঠিক নেই। এই জন্যই তো আমাদের এত ভয়, বিভিন্ন ভয় আল্লাহ আমাদের ঢুকিয়ে দিয়েছেন। তাল গাছের ভেতরে যদি চামচিকা নড়ে উঠে, তারপরও ভয় পায়, কারণ মানুষ যখন রক্তের সম্পর্কগুলো নষ্ট করে ফেলে, তখন বিভিন্ন ভয় আল্লাহ ঢুকিয়ে দেয়। আমাদের সাথে যাদের রক্তের সম্পর্ক, এই সম্পর্কগুলো আজ ঠিক নেই। আজ তাকান তাদের ভেতরে কত রকমের ভয় আল্লাহ ঢুকিয়েছেন। 2 নম্বরে নবীজির স্ত্রী বলেছিলেন, স্বামী আমার, ভয় পাবেন না, তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন। ও টাঙ্গাইলবাসী, হাদিস থেকে কি পেলেন?
আপনি মানুষের দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা, কত রকমের বোঝা দুনিয়ায় আছে, এই বোঝাগুলো আপনি বহন করেন। এটা নবীর আদর্শ। অথচ আজ নবীর উম্মত দাবি করা মানুষকে দেখতে পেলাম হাজার হাজার বোঝা এই দেশের মানুষের উপর আর চাপিয়ে দিয়ে উনি পালিয়ে গেল। 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত 780 জন এখনো হাসপাতালের বেডে, কেউ হাত নেই, কেউ পা নেই, কেউ চোখ নেই, কারো অন্ডকোষ উড়ে গেছে। এই মানুষগুলো এখন পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য বোঝা না? কথা বলে না কেন? এ বোঝা আপনি বানিয়ে দিলেন। চলে তো গেলেন, যদি আগে যেতেন এই মানুষগুলো এখন সমাজের জন্য, তার মা বাবার জন্য বোঝা হতো না। সব চাইতে বড় মারাত্মক বোঝা বানিয়েছেন এই শহীদদেরকে। একটা পরিবারে এই ছেলেটাই কামাই করার মতো ছিল, অথচ তাকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এরকম একটা দুইটা না, 1727 জন মানুষের তালিকা আমরা পেয়েছি। এই যে বিশাল বোঝা বানিয়ে দিয়ে গেলেন এই দেশের জন্য, এ রক্তের বোঝা আপনি শোধ দেবেন কি করে? তার মায়ের কান্না আপনি দেখেছেন। আমি কয়েকদিন আগে আবু সাইদের বাড়ি গিয়েছিলাম, তার বাবার যে আকুতি। এই গত বর্ষদিন গিয়েছিলাম রাজশাহীর আবু ইয়ামিনের বাড়িতে, আবু রায়হানের বাড়িতে। এই মানুষগুলোর বাবা মার, এর বোনদের, ভাইদের যে কান্না, আমি ওইরকম করতাম। এই যে বোঝা দিয়ে গেলেন আপনি, কান্নার বোঝা, দুঃখের বোঝা দিয়ে চলে গেলেন। হাজার হাজার কোটি কোটি টাকা মারিং কাটিং করে নিজের নামে, বোনের নামে, ভাইয়ের নামে, মেয়ের নামে, ছেলের নামে, দলের নামে, এগুলো করে এই দেশে এত বোঝা বানিয়েছেন। এখন একটা বাচ্চা জন্ম নিলে সে 1 লাখ টাকা ঋণ। কথা বলেন না কেন? আপনি হজ করে কি করবেন? পট্টি মাথায় দিয়ে কি করবেন? হাতে তসবিহ নিয়ে কি করবেন? আবার বলে সকালবেলা উঠে আমি জায় নামাজ খুঁজি। কই ছেলেরা তো সে জায় নামাজ পায়নি। হ্যাঁ, বলছেন ফজরের নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে। কই কোরআন তো পাওয়া গেল না, যেটা পাওয়া গেছে ওটার নাম বলা যায় না। লাল পানি পাওয়া গেছে। এই দরবেশ রিমান্ডে খালি ডিম ওরে নাকি শুনলাম, ডিম দেখিয়েছে, যায়নি। ডিম দেখেই বলছে প্রতি 2 দিন সপ্তাহে এখানে আমাদের আড্ডা বসতো, লাল পানির আড্ডা। আপনি যাই নামাজ যদি খুঁজবেন, কোরআন শরীফ পড়বেন ফজরের পরে, এ পানির বোতল কিসের? না, আপনার কথার সাথে কাজের মিল নেই। বাচ্চারা, ছেলে মেয়েরা যে যা পেয়েছে ওটা তো দেখানোর মতো কায়দা নেই। কথা বলেন ঠিক কিনা? কি হলো এত টাকা পয়সায় যে দরবেশের কি হয়েছে বলেন তো? বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীর তালিকায় তার নাম ছিল, অথচ এখন শুয়ে আছে আমার মতোই 3 বছর যেভাবে ছিলাম, বিনা এই তোষক নেই সেখানে। এই যে ফ্লোরের উপরে থাকা লাগে। যত মামলা তার বিরুদ্ধে এই দেশের মানুষ দিয়েছে, যদি প্রতিটি মামলার রায় দেওয়া হয়, তোর মনে হয় আরেকবার জন্ম নিয়ে জেল খাটা লাগবে। এই যে শাহজাহান জল্লাদ যে মরে গেল, প্রথম দিন যাওয়ার পরে শয়তানের সাথে আমার দেখা, একেবারে সেই রকম করে বলছে, হুজুর আমার নাম শাহজাহান জল্লাদ। শাহজাহান জল্লাদ মানে? ওই সময় শুনলাম 50-58টার উপরে নাকি একটা ফাঁসি দিয়েছে। চেহারাও এরকম ভয়ঙ্কর ছিল, দাড়ি তো নেই, মোষ এরকম পাকানো। বললাম কয় বছর জেল হয়েছে আপনার? 130 বছর। 130 বছর। তারপর আবার মুখ দিয়ে বলছে 30 বছর জেল কেটে বের হয়েছিল। পাশের জেলে একজনের নাম শুনলাম মুকিম গাজী, ও 158 বছর ওর জেল। ও বাঁচবে কয় বছর? ও তো মনে হয় পুরা জেল কেটে যদি বের হওয়া লাগে আর একবার জন্ম নেওয়া লাগবে। যেগুলোই ধরা পড়েছে আপনার এই জেলার, আজকে এই ঘন্টা খানিক আগে যিনি ধরা পড়েছে, এই লোকটা যা করেছে প্রমাণ সব কিন্তু আছে দেশে, কারণ তার নিজের মুখের স্বীকৃতি। এ শাপলা চত্বরে সাফ করা হয়েছে। এই যে গণহত্যার কারণে যদি বিচার হয়, যত বছর জেল হবে, এই যে হায়াত আছে হায়াতে হবে না, আরো এরকম ডবল হায়াত লাগবে। মানুষের বোঝাগুলো আজ হাজার হাজার মানুষের বোঝা তৈরি করে দিয়ে গেলেন। নবীর উম্মত দাবি করলে বোঝা আরো মানুষের হালকা করা লাগবে, মানুষের কর্মসংস্থান তৈরি করে